টিমই ভেঙে গিয়েছে। আর টিমগুলো ভেঙে যাবার জন্য যেই কারণগুলো উঠে আসে সেটা হচ্ছে কখনো রেসলার ইনজুর্ড হয়ে যান, আবার কখনো অন্য ব্যান্ডের ড্রাফট হয়ে যান। কিন্তু ডাব্লিউডাব্লিউ এর দর্শকদের সব থেকে খারাপ ঠিক তখনই লাগে যখন তার ফেভারিট ট্যাগ টিমের একজন সদস্য অপরজন সদস্যকে ধোঁকা দিয়ে তাদের ট্যাগ টিমকে ভেঙে ফেলে। তো আজকের এই ভিডিওটিতে এমনই 5টি ট্যাগ টিম সম্পর্কে আপনাদের সামনে ডিসকাস করা হয়েছে যেখানে এক রেসলার অপর রেসলারকে ধোঁকা দিয়ে তাদের ট্যাগ টিমকে ধ্বংস করেছে। নাম্বার 5, সার্ভাইভার সিরিজ 2012 সালে 18 নভেম্বর তিনজন অচেনা সুপারস্টার জন সিনা এবং রাইব্যাকের ওপরে ভয়ঙ্করভাবে আক্রমণ করে দিয়ে সেইখানে সিএম পাংকে জয় তুলে দিয়েছিলেন। আর এই তিনজন রেসলার তাদের টিমের নাম রেখেছিলেন দ্য শিল্ড। শুরুর দিকে বিশেষ করে এই টিমটি হিল রেসলার হিসেবে ডাব্লিউডাব্লিউতে পারফরমেন্স দিতেন, তবে ধীরে ধীরে এই শিল্ড টিমটিকে সকলেই পছন্দ করতে থাকেন। আর সকলেই তখন বুঝতে পেরেছিলেন যে এই তিনজন রেসলার শুধু ট্যাগ টিমে পারফরমেন্স দেন এমনই নয়, এই তিনজন রেসলার অনেক ভালো বন্ধুও। আর তখন সকলেই ভেবে নিয়েছিলেন যে হয়তোবা এই শিল্ড টিমটি কখনোই ভেঙে যাবে না। তবে 2014 সালে অ্যাভোলিউশনের সাথে এই শিল্ডের যখন ফিউড কন্টিনিউ হয়েছিল, পরে 3 বছর পরে 2017 সালে 9 অক্টোবর মানডে নাইট রয়ের এপিসোডে আবারও দ্য শিল্ড রিইউনাইট হয়েছিলেন। নাম্বার 4, ব্রক লেসনারের নাম আমাদের মাথাতে যখনই আসে তখনই পল হেইম্যানের নাম আমাদের মাথাতে অটোমেটিক চলে আসে। আপনারা অবশ্যই সকলেই জানেন যে ব্রক লেসনারের ম্যানেজার হচ্ছেন পল হেইম্যান। আর আপনারা জানলে হয়তো বা অবাক হবেন যে যখন 2002 সালে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে ডেবিউ দিয়েছিলেন তখন পল হেইম্যানই ডাব্লিউডাব্লিউতে এনেছিলেন এই ব্রক লেসনারকে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ব্রক লেসনার এবং পল হেইম্যানের মধ্যে বন্ধুত্ব কতটা পুরনো। তবে 2002 সালে ব্রক লেসনার এবং বিগ শো সার্ভাইভার সিরিজ পেপার-ভিউতে মুখোমুখি হয়েছিলেন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য। আর সেই ম্যাচটিতে পল হেইম্যান ব্রক লেসনারকে ধোঁকা দিয়ে দিয়েছিলেন। আর পল হেইম্যানের জন্যই ব্রক লেসনার তার ডাব্লিউডাব্লিউই টাইটেলটি হেরে গিয়েছিল। আর পরবর্তীতে ব্রক লেসনার এবং পল হেইম্যানের মধ্যে বেশ কিছুবার ম্যাচও হয়েছিল। আবারও 2012 সালে ব্রক লেসনার যখন দ্বিতীয়বারের মতো ব্যাক করেছিলেন তার কিছু সময় পরে পল হেইম্যান আবারও ব্রক লেসনারের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। তবে ব্রক লেসনার বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউতে না থাকায় রোমান রেঞ্জের সাথে বর্তমান সময়ে পল হেইম্যান কাজ করছেন। নাম্বার 3, আপনারা অবশ্য সকলেই জানেন যে 2003 সালের দিকে অ্যাভোলিউশন টিমটি সবথেকে বেশি ফেমাস ছিল। আর এই অ্যাভোলিউশন টিমের লিডার ছিলেন ট্রিপল এইচ। বিশেষ করে একটা সময়ে এই 4 জন রেসলারই মানডে নাইট রয়ের এপিসোডে যতগুলো টাইটেল ছিল সমস্ত টাইটেলগুলোই কিন্তু দখল করে নিয়েছিলেন। তবে সেইখানে অ্যাভোলিউশনের লিডার যেহেতু ট্রিপল এইচ ছিলেন, তিনি সবসময় চাইতেন যে তিনি যেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সবসময় থাকেন। তবে 2004 সালে ট্রিপল এইচের বিরুদ্ধে র্যান্ডি অর্টন মুখোমুখি হয়ে ওয়ার্ল্ড টাইটেলটি যখন ব্যাক করে নিয়েছিলেন তখন বাকি 3 জন রেসলার র্যান্ডি অর্টনের বিরুদ্ধে চলে যান এবং র্যান্ডি অর্টনের ওপরে অনেক ভয়ঙ্করভাবে আক্রমণ করে দেন। আর সেই সময় র্যান্ডি অর্টনকে অ্যাভোলিউশন টিম থেকে বের করে দিয়েছিলেন। আর সেই সময় যে অ্যাভোলিউশন টিমকে এভাবে ডিস্ট্রয় করা হবে এটা কিন্তু কখনোই ভেবেছিল না। তবে পরবর্তীতে 2018 সালের স্ম্যাকডাউনের এপিসোডে আবারও অ্যাভোলিউশন টিমকে দেখা যায়। নাম্বার 2, ডাব্লিউডাব্লিউতে বিশেষ করে যেসব ট্যাগ টিম গঠন হয় সেইখানে 2 জন বন্ধুর মধ্যেই ট্যাগ টিম গঠন হয়। তবে ডাব্লিউডাব্লিউতে এমন কিছু ট্যাগ টিম রয়েছেন যেখানে 2 ভাইয়ের মধ্যেই ট্যাগ টিম গঠন হয়েছে। বিশেষ করে আপনারা জেফ হার্ডি এবং ম্যাট হার্ডির মধ্যেও ট্যাগ টিম দেখেছেন। ডাব্লিউডাব্লিউতে যখন এই 2 রেসলার এসেছিলেন তখন থেকে এই 2 রেসলার একসাথেই থাকতেন। তবে পরবর্তীতে যখন 2009 সালে জেফ হার্ডি প্রথমবারের মতো ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন, ঠিক সেই সময়ে জেফ হার্ডির ওপরে একের পর এক অ্যাটাক হতেই থাকতো। আর সবাই তখন ভাবছিলেন যে হয়তোবা জেফ হার্ডির অপোনেন্ট এজ তার উপরে আক্রমণ করাচ্ছেন। তবে পরবর্তীতে যখন জেফ হার্ডি এবং এজের ম্যাচ হয়েছিল তখন ম্যাট হার্ডি আসেন এবং চেয়ার দিয়ে জেফ হার্ডির ওপরেই ভয়ঙ্করভাবে আক্রমণ করে দেন এবং পরবর্তীতে জানা যায় যে আর সেইখানে যে অ্যাটাকগুলো হয়েছিল সেগুলো ম্যাট হার্ডি জেফ হার্ডির ওপরে আক্রমণ করিয়েছিলেন। আর পরবর্তীতে জেফ হার্ডি এবং ম্যাট হার্ডির বিরুদ্ধে ম্যাচ হয়েছিল। তবে দর্শকরা কখনোই ভেবেছিল না যে এই 2 রেসলার অর্থাৎ এই 2 ভাই কখনো একে অপরের মুখোমুখি হবেন তাদের ট্যাগ টিম ভেঙে। নাম্বার 1, 2018 সালে দ্য শিল্ড আবারও রিইউনাইট হয়েছিলেন। আর সেইটা দেখে দর্শকরা অনেক খুশি হয়ে গিয়েছিল। তবে শিল্ড চলাকালীন অবস্থাতে বোঝা যাচ্ছিল যে হয়তোবা ডেন অ্যামব্রোজ হিল টার্ন হয়ে যাবেন। তবে দ্য শিল্ডের সাথে বেশ ভালো সময় পার করা অবস্থাতেই রোমান রেঞ্জের ক্যান্সার হয়ে গিয়েছিল এবং রোমান রেঞ্জ আসেন তার চ্যাম্পিয়নশিপকে রিলিকুইস্ট করে ডাব্লিউডাব্লিউই ছেড়ে চলে যান। আর সেই রাত্রেই সেথ রোলিন্সের সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে সেই রাত্রেই শিল্ড টিমে সেথ রোলিন্সকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছেন ডিন অ্যামব্রোজ। সেই রাত্রে রোমান রেঞ্জ তিনি একে ডাব্লিউডাব্লিউ ছেড়ে গিয়েছেন, এটা তো দর্শকরা কষ্ট পেয়েছিলেনই। সাথে ডিন অ্যামব্রোজ যে সেথ রোলিন্সকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জেতার পরেও এত ভয়ঙ্করভাবে আক্রমণ করে সেথ রোলিন্সকে ডিস্ট্রয় করে দিবেন এটা ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট কখনোই ভাবতে পারেনি।
বিশেষ করে WWE ফ্যান্সদের জন্য সেই রাতটি ছিল অনেক দুঃখদায়ক একটি রাত। তবে পরবর্তীতে আবারও 2019 সালে শিল্ড আবারও রিইউনাইট হয়েছেন, তবে পরবর্তীতে WWE ছেড়েই ডিন অ্যামব্রোজ চলে গিয়েছেন। এটার জন্য শিল্ড টিমকে আর কখনোই দেখা যাবে না। এই ছিল WWE এর 5টি বড় ট্যাগ টিমের দুঃখজনক ভাঙন। ধন্যবাদ।